আমরা নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে একজন ফ্রিল্যান্সার কিভাবে ক্লায়েন্টের লিড কালেক্ট করবে, ক্লায়েন্টের চ্যানেল কিভাবে বের করতে পারে, তাকে কি মেসেজ দিবে এবং তাকে যে মেসেজটা দিবে সেই মেসেজটা আমরা কিভাবে জেনারেট করব, দেন ক্লায়েন্টকে কিভাবে মেসেজটা আমরা সিন করব, ক্লায়েন্ট আমাদের মেলটা দেখলো কিনা সেটা কিভাবে আমরা বুঝতে পারবো, এবং এই সংক্রান্ত A to Z বিষয় আমরা এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা যারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা প্রত্যেকেই ভিডিও শুরু থেকে একদম শেষ অবধি দেখবেন, তাহলেই আপনি একজন হতাশ ফ্রিল্যান্সার থেকে সফল ফ্রিল্যান্সার হতে আপনি 100% আপনি এগিয়ে যাবেন বলে আমি আশা রাখি। এবং আমার সাথে অবশ্যই এমডি আমিনুল ভাইও, উনিও আশা রাখে। আমি আশা করব আপনারা সেগুলো দেখার পর আমিনুল ভাই যে যে টেমপ্লেটটা আপনাদের দেখাচ্ছে, এটা আপনারা হুবহু কেউ কপি করবে না, তাহলে কিন্তু সবার আবার সেম হয়ে যাবে। আপনারা জাস্ট এখান থেকে আইডিয়া নেবেন যে আমাদের ভুলটা কোথায়, আমরা আমাদের এই ভুল থেকে কিভাবে বের হয়ে আমরা নিজেরাই কিভাবে কাস্টমাইজ মেইল আমরা আরো ইফেক্টিভ ওয়েতে ব্যবহার করতে পারি বা জেনারেট করতে পারি, এই বিষয়বস্তুগুলো এখান থেকে আপনারা আইডিয়া নেবেন। জি, আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে ভাই। ভাই আমি একটু আগে ইমেল দিছিলাম সেটা। এই যে এই ইমেলটা দেওয়ার পরে ক্লায়েন্ট কিন্তু 5 বার ওপেন করছে এই ইমেলটা। আচ্ছা, এখানে অনেকের কোশ্চেন আসতে পারে যে আপনি যে মেল ক্লায়েন্ট ওপেন করলো এটা আপনি দেখেন কিভাবে বা কোন এক্সটেনশন ব্যবহার করে। জি ভাই, বুঝি নাই। আপনি এখানে যারা ভিডিওটা দেখতেছে অনেকের কোশ্চেন এরকম হতে পারে যে ক্লায়েন্ট যে আপনার মেলটা ওপেন করছে যেটা আপনি দেখতেছেন, এটা এটা কিভাবে আপনি দেখতে পারলেন, কোন এক্সটেনশন ব্যবহার করে দেখতে পারলেন? আচ্ছা, এটা হচ্ছে যে মেইল সুইট, মানে এখানে কয়েকটা বিষয় আছে। আপনি যদি ক্রোম ব্রাউজারের জন্য এরকম অনেকগুলো আছে পাওয়া যায়, যে হচ্ছে মেইল ট্র্যাকার টাইপের এই টাইপের কিছু অনলাইনে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে ওখানে বেশ কয়েকটা এক্সটেনশন পাওয়া যাবে। ওখান থেকে যে কোনো একটা এক্সটেনশন আপনি প্লাগ ইন করে রাখলেই আপনি দেখতে পারবেন যে হচ্ছে কে কে আপনার ইমেলটা পড়লো কি পড়লো না, এই বিষয়টা ঠিক আছে। আপনি যেটা ব্যবহার করেন সেটার নাম কি? আমারটা হচ্ছে, ইমেল ট্র্যাকার বাই? দেখি, ইমেল ট্র্যাকিং রিপোর্ট দেওয়া আছে, ঠিক আছে ভাই। না না, ওই যে এখানে আপনি লোগোটাতে কার্সর ধরেন তাহলে নামটা বের হয়ে গেছিল। এটা ওটাতে না, ওই যে এক্সটেনশন উপরে, মানে উপরেরটা, হ্যাঁ ওইটাতে ওইটাতে ইমেল এটা হচ্ছে, ট্র্যাকার বাই মেল ট্র্যাক, তাই তো? জি জি জি। মেল ট্র্যাক, ইমেল ইমেল ট্র্যাকার বাই মেল ট্র্যাক। আচ্ছা, আপনারা এটা আপনাদের ব্রাউজারে আপনারা এই এক্সটেনশনটা সেট আপ দিলে আপনারা দেখতে পারবেন যে ক্লায়েন্ট কয়বার মেলটা ওপেন করছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ভিউ অল 5 ওপেন্স, হ্যাঁ 5বার ওপেন করছে। আচ্ছা ভাই, এখন আসি হচ্ছে এইখানে আমার যে ইমেল গুলো আছে, আমি কিন্তু প্রতিদিনই ইমেল আপডেট করি। বিশেষ করে 5টা 10টা 15টা ইমেল দেওয়ার পরে আমি অবশ্যই সেই ইমেলটাকে আপডেট করি, যাতে করে একই ইমেল কোনো অবস্থাতেই মানে বিরক্তিকর ইমেলে পরিণত না হয়। সব সময় যেন প্রত্যেকটা ইমেলে ইউনিক হয়। আমি রাইট। এখন ইমেলটা আপনার সাথে ভাই শেয়ার করতেছি, ঠিক আছে। এখানে আপনি দেখেন কয়েকটা ইমেল আপনি পাবেন। এই যে একটা ইমেল আছে, এখানে একটা ইমেল আছে। তো এই যে এইখানে একটা দ্বিতীয় ইমেল আছে। আমি এর প্রথম ইমেলটা দেওয়ার পরে ক্লায়েন্ট আমার কাছে অবশ্যই বুস্ট প্ল্যান চাবে। সেই বুস্ট প্ল্যানটা কি, আমি কোথায় কোথায় সমস্যা পেলাম সেই বিষয়টা, তো এটার জন্য আমি বুস্ট প্ল্যান একটা অলরেডি তৈরি করে রাখছি, যাতে করে আমি তাকে ইনস্ট্যান্ট রিপ্লাই করতে পারি। এই হলো বিষয়। তো আমি ইমেলটা আপনাকে দেখাই, যেটা হচ্ছে আমি বর্তমানে ব্যবহার করতেছি। এখানে হচ্ছে আপডেট ইমেল 2। এই যে ভাই আমার ইমেলটা আপনি একটু দেখেন, দেখতেছেন ভাই? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি একটু চাইলে পড়তে পারেন। আচ্ছা, আমরা আমরা এত ডিটেলসে পড়বো না, জাস্ট আপনি মেলের মধ্যে ইম্পর্টেন্ট যে যে বিষয়গুলো তুলে ধরছেন সেগুলো যদি একটু বলেন তাহলে অডিয়েন্সটা সহজে বুঝতে পারবে আমার মনে হয়, কারণ আচ্ছা আচ্ছা, অনেকেই ঠিক এই আছে। বিষয়গুলো বুঝবে কম পড়লেও। আচ্ছা ঠিক আছে। এখন আমার ইমেলে যে মূল বিষয়টা আছে, সাবজেক্ট লাইনটা আমি পরে দিব। কারণ হচ্ছে সাবজেক্ট লাইন আমি চ্যানেল কে ভিত্তি করে চ্যানেলের গোল, মানে সবকিছু বিবেচনা করে তারপর আমি সাবজেক্টটা দিব। এই কারণে আমি এখানে কোনো কিছু লিখি নাই। রাইট, এটা আপনি জাস্ট সেভ দিয়ে রাখছেন, ড্রাফটে সেভ দিয়ে রাখছেন জাস্ট। জি জি জি, আমি এই ড্রাফট থেকে ইউজ করি সব সময়। জি। তো আমি, যদি আপনি যদি চান যে হচ্ছে সেন্ড বক্স থেকে একটা চেক করে দিতে, তাহলে ওটার মনে হয় আপনার জন্য ভালো হয়। হুম হুম, সেন্ট থেকে দেখলে ভালো হবে, আপনার সাবজেক্টটা আমরা দেখতে পারবো।
ভাই এখানে দেওয়া আছে, এখানে দেওয়া হচ্ছে হাই। আমি এই চ্যানেলটা যখন ভিজিট করছি ওই চ্যানেলে কিন্তু ওই চ্যানেলের মানে ওনারের নামটা আমি কিন্তু পাইনি, যার কারণে আমি হাইড করে তার কোনো চ্যানেলের নামটা বা মানে ওই পার্সনের নামটা আমি দিতে পারিনি, ঠিক আছে। যদি আচ্ছা। থাকতো আমি অবশ্যই দিতাম। তারপরে আমি তাকে বললাম যে ঠিক আছে, আমি তোমার হাই বললাম, হাই বলার পরে আমি বললাম যে আমি তোমার এই ভিডিওটা দেখেছি, এখানে আমি টাইটেলটা উল্লেখ করছি, টাইটেলে এখানে আমি কয়েকটা জিনিস উল্লেখ করছি। নাম্বার ওয়ান, টাইটেলটাকে আমি বোল্ড করে দিছি, মোটা করে দিছি। নাম্বার দুই, এটা নিচে আমি আন্ডারলাইন করে দিছি। নাম্বার তিন, আমি চ্যানেলের যে হচ্ছে ভিডিওর যে লিঙ্কটা আছে সেখানে আমি লিঙ্ক আপ করে দিছি, যাতে করে ক্লায়েন্টটা রিপ্লাই করার সাথে সাথে আমি এই লিঙ্কে ক্লিক করলে আমি তার ভিডিওতে বা চ্যানেলে চলে যেতে পারি, পরবর্তীতে আমাকে আর সার্চ করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না, ঠিক আছে। রাইট, রাইট। এতটুকু বলার পরে আমি তাকে প্রশংসা করলাম যে তোমার ভিডিওটা তো অনেক ভালো, তুমি এমন একটা ভিডিও বানাইছো যে ভিডিওটা বায়ারেরা অনেক বেশি পছন্দ করে। এই রকম কিছু কথা দিয়ে আমি তাকে প্রশংসা করলাম এক লাইনের মধ্যে, ঠিক আছে ভাই। রাইট। দ্বিতীয় দ্বিতীয়ত যে বিষয়টা বললাম, তাকে বললাম যে ঠিক আছে, তোমার চ্যানেলে আমি তো এটা দেখলাম, দেখার পরে এখানে 4টা সমস্যা আমি খুঁজে পাইলাম। এই 4টা সমস্যাগুলোকে যদি সমাধান করা যায় তাহলে আপনার ভিউজ দ্বিগুণ বাড়বে বা ভিউজ অনেক বেশি বাড়বে। কাদের মাধ্যমে ভিউজ বাড়বে? লোকাল যে বায়ার আছে তাদের মাধ্যমে ভিউজ বাড়বে। আসলে আমি এটা ফোকাস করছিলাম হচ্ছে রিয়েল এস্টেট চ্যানেলকে। তো রিয়েল এস্টেট চ্যানেলের মূল লক্ষ্যই হলো ঘর বাড়ি বিক্রি করা। লোকাল যে ক্লায়েন্ট গুলো আছে ওদের কাছে ওদের যে ভিডিওটা আছে ওটা বেশি বেশি করে পৌঁছে দেওয়া, যাতে করে হুম। ওদের বাড়িটা খুব দ্রুত বিক্রি হয়। আমি সেই বিষয়টা ওখানে উল্লেখ করছি। এরপরে আমি যে বিষয়টা বলছি আমার দক্ষতা, আমি আসলে রিয়েল এস্টেট মানে সেকশনে যে আমি কাজ করি সেটা আমি বললাম যে আমি হচ্ছে রিয়েল এস্টেট সেকশনে কাজ করি, যে এই বিজনেসটাকে গ্রো করার জন্য। এবং এটা কিভাবে করে সেটাও বলে দিছি, আমি অর্গানিক ভাবে করি, কোনো রকম বিজ্ঞাপন ছাড়া। হ্যাঁ, এই বিষয়টা আমি সুন্দরভাবে বলে দিছি। এরপরে আমি তাকে যেটা বললাম, কল টু অ্যাকশন যেটাকে বলা হয়, আমি তাকে অফার করলাম যে তুমি বুস্ট প্ল্যান চাও কিনা। তোমার গত যে সর্বশেষ 3টে ভিডিও আপলোড হয়েছে এই 3টে ভিডিওর উপর অবশ্যই সে যদি হ্যাঁ বলে তাহলে আমি এটাকে পাঠিয়ে দেব। আর যদি দেখা যায় যে যে রিপ্লাই আসলো না, সেক্ষেত্রে আমি দ্বিতীয় পদ্ধতিতে যাই। তাহলে আমি এই ইমেলটার সারাংশটা আমি আপনাকে একটু আমার মতো করে বলি। আমি বলি যে হচ্ছে আমি আপনার অমুক ভিডিওটা দেখলাম, অমুক ভিডিওটা খুব সুন্দর। এই ভিডিওটা হচ্ছে আপনি আপনার লোকাল এরিয়াতে যে বায়ারেরা আছে আপনার ওই বায়ার গুলো এইরকম ভিডিও গুলোকে খুব বেশি পছন্দ করে। আমি তাকে প্রশংসা করলাম। তারপরে বললাম যে আপনার এই ভিডিওটাতে কয়েকটা আমি সমস্যা দেখলাম, এই সমস্যাগুলোকে যদি সমাধান করা যায়, খুব দ্রুত সমাধান করা যায়, তাহলে আপনি কাঙ্ক্ষিত বায়ার আরো বেশি পাবেন এবং ভিউজ বেশি পাবেন। তারপরে আমি বললাম যে আমি এই সেকশনে কাজ করি আর ঘর বাড়ি বিক্রি করতে সাহায্য করি অর্গানিক ভাবে, কোনো বিজ্ঞাপন ছাড়া। আপনি কি চান যে এরকম কিছু বুস্ট প্ল্যান বা কিভাবে আপনার ভিডিওগুলো খুব দ্রুত লোকাল বায়ারের কাছে পৌঁছানো যায়? গত 3টা ভিডিও আপলোড করছে যেগুলো সর্বশেষ, এগুলোর উপর ভিত্তি করে আমি তাকে অফার করি। তারপরে হচ্ছে আমার নাম, আমি যে ব্রাউজার থেকে ব্যবহার করি সেই ব্রাউজারের নাম ওই জিমেইল অনুযায়ী। তারপরে আমি লিখে দিই হচ্ছে আমি কিসের উপর আসলে এক্সপার্ট। শেষে আমি সুন্দরভাবে বলে দিছি ইউটিউব এসইও ফর রিয়েল এস্টেট প্রোস, অর্থাৎ রিয়েল এস্টেটের যে ডিপার্টমেন্ট আছে আমি এই ডিপার্টমেন্টের উপর এসইও এক্সপার্ট আছে ইউটিউবের উপর, আমি সুন্দরভাবে এতটুকু বলে দিছি। আর এই ইমেলটা আপনি দেখেন, এই ইমেলটা আমি অনেকগুলো ক্লায়েন্টের কাছে দিচ্ছি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, অনেকগুলো ক্লায়েন্ট আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছে, যদিও আচ্ছা। কাজ দেয় নাই, আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছে। আমি এর আগে অনেকগুলো ইমেল করছি, সেখান থেকে আমি এরকম রেসপন্স পাইনি। 10টা ইমেল দিলে, যদি 10টা ইমেল আমি সেন্ড করি, 10টা ইমেলে আমার প্রথমের দিকে 50 মিনিট সময় লাগছিল, একটু বিরক্ত লাগছিল। পরবর্তীতে এটা আমার সময় কম লাগে, 1.5 মিনিট 2 মিনিট এরকম সময়ের মধ্যে হয়ে যায় এবং অনেক বেশি রিপ্লাই হয়। আমার ওই আগের মতো 50টা 60টা 40টা 20টা এরকম ইমেল দেওয়া লাগে না। আমি 10টা ইমেল দিলে ওখান থেকে আল্লাহর রহমতে একটা রিপ্লাই পাই এরকম। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা, এই ইমেলটা দেওয়ার পরে যদি রিপ্লাই না আসে সেক্ষেত্রে আমি বলি যে হচ্ছে এর আগে আমি একটু আগে বলে দিলাম, আমি তাকে সব সময় বলবো যে হচ্ছে তোমার চ্যানেলের এই জায়গাতে সমস্যা আছে, এই জায়গাগুলোকে সমাধান করতে হবে, টাইটেল হলে টাইটেল, থাম্বনেল হলে থাম্বনেল। এবং এখানে কিভাবে আমি সমাধান করব সেটাও আমি আপনাকে দেখিয়ে দিই।
ধরুন ভাই আমি একটু প্র্যাকটিক্যালে যাইতেছি ভাই, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, সমস্যা নেই, অবশ্যই প্র্যাকটিক্যালি যাতে দেখান, তাহলে অডিয়েন্সটা সহজে বুঝবে বিষয়গুলো। আমার কথা অনেকের বুঝতে অসুবিধা হলেও প্র্যাকটিক্যালে যখন যাবে তখন সে আরো সহজে বুঝতে পারবে ভাই, ঠিক আছে? রাইট রাইট। আমি এইভাবে গেলাম, আমি একটা চ্যানেলেই যাই ভাই, হ্যাঁ। আমি কিভাবে বায়ার খুঁজি A to Z আমি আপনাকে দেখাই ইমেলটা শেষ পর্যন্ত ভাই, ঠিক আছে? আমাকে একটু সময় দেন, হ্যাঁ। জি জি, অবশ্যই অবশ্যই। আমি অন্য একটা ব্রাউজারে যাই, এখানে গিয়ে চ্যাট জিপিটি ওপেন করলাম। ওপেন করে আমি এখানে লিখলাম, আমি যে দেশকে টার্গেট করব ওই দেশের টাইমটা আমি এখানে দেখবো যে আমি কোথায় ইমেল করতেছি। ধরুন আমি ইউএসএ তে ইমেল করব, অর্থাৎ আমি এখানে এসে সার্চ দিব ইউএসএ টাইম নাও। জাস্ট আমি দেখতেছি এখানে 2:53 PM আছে, হ্যাঁ। তার মানে এখন ওদের এখানে দুপুর বিকেলের 8 টাইম অফিসিয়াল টাইম আছে। জি। আমি এখন এখানে ইমেল করব। এখন ইউএসএ কোন শহর বা কোথায় আমি ইমেল করব সেটা এখন আমাকে ঠিক করতে হবে। আমি এখানে এসে বলবো ইউএসএ টপ রিয়েল এস্টেট, এতটুকু বলে দিলাম যে আমেরিকার যে সেরা যে জায়গাগুলো আছে রিয়েল এস্টেটের, সেই আইডিয়া গুলো আমার নেওয়া লাগবে। বলে দেওয়ার পরে ও আমাকে সুন্দরভাবে জায়গাগুলো দিয়ে দিল। এরপরে হচ্ছে আমি কি দিয়ে সার্চ দিব সেটা। তো সেটার জন্য আমি এখানে লিখবো, এতটুকু দিলাম যে হচ্ছে আমি ওই শহরগুলোতে কি দিয়ে সার্চ দিব আমার কাঙ্ক্ষিত চ্যানেলগুলো খুঁজে পাওয়ার জন্য। এখানে আমি বেশ কিছু কিওয়ার্ড পাইছি ভাই, দেখা যাচ্ছে জি জি। অনেকগুলো কিওয়ার্ড। অনেকে বলে যে এই কিওয়ার্ড গুলো কই পাবো, কেমনে কি? অনেকে ইউটিউব থেকে কপি করে নেয় ভাই, ইউটিউব থেকে কপি করে নিয়ে কখনোই ক্লায়েন্ট পাবেন না। আমি এখান থেকে অনেকগুলো জায়গায় পেলাম। ধরে নিলাম আমি হচ্ছে এইখানটায় ইমেল করব। আমাকে এখানে দিয়ে দিছে 10টা জায়গার নাম, 10টার মধ্যে থেকে আমি একটা নিব। একটা নিয়ে আমি কই যাব? ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে আগে পেস্ট করে দিলাম জায়গাটা। হুম পেস্ট করে দেওয়ার পরে যেটা কাজ সেটা হচ্ছে আমি এই যে নিচে যে কিওয়ার্ড গুলো পাইলাম, নিট, রিয়েল এস্টেট, সার্চ কিওয়ার্ডস, এই টাইপের কিছু কথা দেওয়ার পরে ও আমাকে অনেকগুলো কিওয়ার্ড দিল। এখান থেকে আমার যেটা ভালো লাগে আমি সেটা নেব। ধরুন আমি প্রথমটা নিলাম, প্রথমটাতে আছে হোমস ফর সেল ইন সিটি। সো আমি জায়গার নামটা প্রথমে নিয়ে নিলাম। আমি এটা আগে পরে যেখানে মন চায় সেখানে আমি দিতে পারি। আমি যদি ইন যোগ করি তাহলে আমাকে শেষে দিতে হবে, আর যদি না করি তাহলে প্রথমেই দিয়ে দিচ্ছি। আমি দেওয়ার পরে আমি এন্টার করলাম। এন্টার করার পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাকে ফিল্টারে যাইতে হবে। ফিল্টারে গিয়ে আমাকে এখানে আমি যেটা নেই সেটা হচ্ছে দিস উইক। এরপরে আবার ফিল্টার করতে হবে, ফিল্টারে গিয়ে 4 থেকে 20 মিনিট যেগুলো আছে এটা। এরপরে যেটা করি আমি একবারে ড্রপ ডাউন করে নিয়ে আসি, সবার শেষে যাই। সবার শেষে গেলে তাহলে আমি একবারে রানিং চ্যানেল গুলো পাবো। এখান থেকে আমি দেখবো কোন চ্যানেলের ভিডিও ভিউজ খুব কম হয়েছে, অর্থাৎ আমার ভিপিএইচ নাই। আমি দেখবো যে ভিপিএইচ নাই অথবা ভিপিএইচ খুব কম। এখানে আমি দেখতেছি ভিপিএইচ হচ্ছে 140, তার মানে একে আমার ইমেল দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপরে দেখতেছি ভিপিএইচ আছে 8, অলরেডি এর ভিউজ অনেকগুলো হয়ে গেছে। তারপরে আমি একে টার্গেট করব, কারণ এর আমি থাম্বনেলে প্রবলেম পাইছি। কারণ থাম্বনেলে আমি কি প্রবলেম পাইছি সেটা আসলে চ্যাট জিপিটি থেকে যদি কেউ তথ্য নিয়ে থাকে তাহলে বুঝতে পারবে যে আসলে থাম্বনেলে কি কি সমস্যা থাকে। আর এটা তখনই জানা সম্ভব যখন কেউ চ্যাট জিপিটি কে বলবে যে রিয়েল এস্টেটের যে ভিডিওগুলোতে অনেক বেশি ভিউজ হয়, মানে সব সময় ভিউজ হয়, সেই সকল ভিডিওর থাম্বনেলের বৈশিষ্ট্যগুলো কি, থাম্বনেলের স্ট্রাকচার কি। তখন চ্যাট জিপিটি তাকে একটা স্ট্রাকচার দিবে যে হচ্ছে এই ভিডিওগুলোতে এই রকম স্ট্রাকচার থাকে, থাম্বনেলের ক্ষেত্রে কি কি স্ট্রাকচার থাকে, তখন সে জানতে পারবে। এটা আমি বললাম না, কেউ যদি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে তাহলে জানতে পারবে। আবার যদি জিজ্ঞেস করে যে ভিডিওগুলোতে রিয়েল এস্টেটের যে ভিডিওগুলোতে অনেক বেশি ভিউজ হয় সেই ভিডিওগুলোর টাইটেলের গঠন প্রণালী কি, অর্থাৎ আমাকে সূত্র জানতে হবে। আমি যদি সূত্র জানি তাহলে আমার আমার ক্লায়েন্টের জন্য খুব বুঝতে সুবিধা হবে যে আসলে তার টাইটেলে কোথায় সমস্যা রয়েছে, কোন স্ট্রাকচারের মাধ্যমে তার টাইটেলটা গঠন হয়েছে। আর যদি না হয় তাহলে আমি বুঝবো যে হচ্ছে তার টাইটেলের সমস্যা আছে। এটা আমি খুব সহজেই বুঝতে পারবো স্ট্রাকচার দেখে। হয়তো আজকে অনেকেই প্রথমবার শুনতেছে টাইটেলের আবার স্ট্রাকচার হয় নাকি। আমি বলবো যে অবশ্যই টাইটেলের স্ট্রাকচার হয়।
ঠিক আছে ভাই? জি 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 জি। এতটুকু নেওয়ার পরে আমি যে চ্যানেলগুলোতে দেখবো যে ভিপিএস কম রিয়েল এস্টেটের, আমি যেহেতু রিয়েল এস্টেট দিয়ে সার্চ দিচ্ছি, যেগুলোতে ভিপিএস দেখবো কম বা থাম্বনেল বা টাইটেলের সমস্যা আছে, এই বিষয়গুলোকে আমি নিয়ে নেব। ধরুন আমি এগুলো নিয়ে নিলাম, 4-5টা নিয়ে নিলাম, সবগুলো সবগুলো তো আসলে দেখানো যাবে না। এইভাবে ধৈর্য নিয়ে সার্চ সার্চ করে করে চেক করে করে নিয়ে দেখতে হবে। দেখার পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ভিডিও এর এসইও স্কোর কত সেটা দেখতে হবে। এখানে দেখতেছি আমার এসইও স্কোর আছে 98, একে ইমেল করে লাভ নেই। এইখানে আমি একটা চ্যানেল পাইলাম, দেখতেছি আমার এসইও স্কোর আছে হচ্ছে 0। তার মানে এসইও স্কোর 0 থাকা মানে ওর এসইও সমস্যা আছে। রাইট। এখানে দেখতেছি তার ভিডিও ট্যাগ নাই, কোনো রকম ট্যাগ নাই, নো ট্যাগস দেখাইছে। টাইটেলের সমস্যা আছে, আমি চেক লিস্ট থেকে দেখতেছি টাইটেলের সমস্যা, ট্যাগের সমস্যা, এন্ড স্ক্রিন নাই, আরো বেশ কিছু জিনিস এখানে নাই। আমি টাইটেলের যে সূত্র জানি সেখান থেকে দেখতেছি তার টাইটেল 100% ভুল আছে এখানে। মানে অনেক বেশি সার্চ হবে এমন কোনো কিওয়ার্ড এখানে নাই। এটা আমি জানি, এটা আমি মানে বলবো, কারণ এটা হচ্ছে আমি অনেক বেশি দেখতেছি যে আসলে এখানে সমস্যা আছে। দ্বিতীয়ত, এর ডেসক্রিপশনটা আমি দেখবো। ডেসক্রিপশনে যে বিষয়গুলো থাকা লাগে, অর্থাৎ যে ভিডিওগুলো হচ্ছে অনেক বেশি ভিউজ হয়, অ্যালগোরিদম যে ধরনের ডেসক্রিপশন গুলো রিকমেন্ড করে ওই ধরনের টাইটেল ডেসক্রিপশন সবকিছু আছে কিনা আমাকে চেক করতে হবে। তো ইউটিউবের অ্যালগোরিদম যে ধরনের ডেসক্রিপশন মানে রিকমেন্ড করে সেই ধরনের ডেসক্রিপশন এখানে আমি দেখতে পাচ্ছি না। এখন কি রকম ডেসক্রিপশন করে, একটা ডেসক্রিপশনের বৈশিষ্ট্য কি কি এটা আমাকে জানতে হবে। প্রথমত হচ্ছে ওই ওই টপিকের ওপর কিছু থাকতে হবে, 2 লাইন বা 3 লাইনের মধ্যে থাকতে হবে, যাতে করে অডিয়েন্সরা অনেক বেশি আকৃষ্ট হয় ওইটুকু পড়ার পরে। হুম হুম। দ্বিতীয়ত বিষয় হচ্ছে লোকেশনের যে ব্যাপারটা আছে সেটা, তারপরে অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যেগুলো আছে সেটা, অন্যান্য যে রিলেটেড ভিডিও আছে এই ব্যাপারগুলা, তারপরে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবো যেটাকে কল টু অ্যাকশন বলা হচ্ছে, এই বিষয়টা। আর রিলিভেন্ট কিছু হ্যাশট্যাগ দিতে হবে। আর এতটুক মাথায় রাখতে হবে, এটাকে অবশ্যই যেন মোবাইল অপটিমাইজ হয়, শুধু পিসি বা ল্যাপটপের জন্য নয়, মোবাইল মোবাইল ফ্রেন্ডলি অপটিমাইজ হইতে হবে। তো এখানে বেশ কিছু আমি সমস্যা খুঁজে পেলাম। দেখার পরে আমি সরাসরি চ্যানেলে যাব। চ্যানেলে আমি দেখতে পাচ্ছি +1K সাবস্ক্রাইবার আছে। তার যে 1K যে সাবস্ক্রাইবার আছে, দেখা যাচ্ছে যে আমি ওই অনুপাতে ভিউজ পাচ্ছি কিনা, আর কি পরিমাণে উনি ভিডিও আপলোড করতেছে, সাপ্তাহিক নাকি মাসিক, এই বিষয়টা আমি দেখতেছি। উনি প্রায় মাসিক হিসেবে উনি ভিডিও আপলোড করে। দেখা যাচ্ছে 6 দিন আগে, 1 মাস আগে, 2 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে, 3 মাস আগে। তো ওনার সাবস্ক্রাইবার এখানে আছে দেখেন, 1K সাবস্ক্রাইবার, ভিডিও আছে 182, কিন্তু ওনার ভিউজ হলো 146, 85, 589, 761, 96, এইভাবে। তো আমি ওনার সমস্যাগুলা খুঁজে পেলাম। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে, আমি মোড়ে গিয়ে ক্লিক করব, ওনার সাথে আমি যোগাযোগ যে করব সেই সেটার কোনো ওয়ে আছে কিনা। এখানে আমি দেখলাম যে হচ্ছে তার ইমেলটা এখানে দেওয়া আছে, উপরে দেওয়া আছে, অনেক সময় এখানে থাকে না, এই যে এখানে ক্লিক করলে হুম ইমেলটা হুম। বের হয়ে আসে। তো এতটুকু আছে। আর এরপরে দেখবো যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো আছে কিনা। তো আমি দেখলাম যে এখানে ওটা নাই। এখানে মেবি একটা ওয়েবসাইট লিংক আছে, ওয়েবসাইট লিংকে আমি ক্লিক করলাম না। সরি, আমি ধরলাম এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখবো যে ফেসবুক বা ইনস্টাগ্রাম এই টাইপের কোনো কিছু আছে কিনা। তো দেখলাম যে এখানে ওই টাইপের কোনো কিছু নাই। ধরে নিলাম যে এটা আমার টার্গেটেড ক্লায়েন্ট। ভাই বুঝতেছেন? জি জি। এখন আমি এটা শিটে নিয়ে যাব, আমার অবশ্যই একটা শিট থাকবে। শিটে নিয়ে আমি উপরে এখানে জাস্ট বসাই দিলাম। শিটের মধ্যে যে বিষয়টা থাকতে হবে আমি অনেক কিছু মানে রাখি নাই, আমি শুধু মূল যে বিষয় চ্যানেলের লিঙ্কটা রাখছি, ইমেল রাখছি, ফেসবুক রাখছি, ইনস্টাগ্রাম রাখছি, এর বেশি আমার কোনো কিছু নেই না। ফেসবুকটা নিয়ে ইউটিউবের লিঙ্কটা নিলাম, একটু প্রবলেম করতেছে আমার। এরপরে হচ্ছে ইমেল যেটা আছে, আমি ইমেলটা নিয়ে নিলাম, ইমেলটা এখানে বসাইলাম।
ইমেলটা বসার পরে আমি ভাই অন্যান্য যে চ্যানেলগুলো আছে এগুলো কেটে দিলাম ভাই, ঠিক আছে। ওকে। একটা দিয়ে বুঝাই যাতে করে সবাই বুঝতে পারে। এরপরে আমি যাব হচ্ছে ইমেলের যে এর এর এখানে অন্যান্য কোনো কিছু আছে কিনা, ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো যেহেতু নাই, অতএব আমি আর অন্যান্য যে লিঙ্ক গুলো আছে এগুলো নিলাম না। এখন আমি ইমেল করবো, ইমেলে যাব। ইমেলটা ওপেন করলাম। আমার যে ডেমো ইমেলটা আছে আমি সেই ডেমো ইমেলটা এখন ইউজ করব। আমার ডেমো ইমেলটা আছে হচ্ছে ড্রাফটসের। আমি ড্রাফটসটা খুলবো। ড্রাফটস কই উপরে আমি পাইছি। এখান থেকে আমার যে ইমেলটা আছে সেই ইমেলটা আমি এখানে নিয়ে আসবো। আসার পরে আমি কম্পোজে যাব। কম্পোজে গিয়ে এই ইমেলটা সুন্দরভাবে কপি করবো। কপি করে এসে এখানে পেস্ট করব। পেস্ট করলাম। আমার এই জিমেল অনুযায়ী আমার এখানে নামটা ঠিক আছে কিনা আমি দেখবো। তো জিমেল অনুযায়ী আমি এখানে নামটা বসাবো। বসাইছি। এখন আমার কাজ শুরু। প্রথমত এগুলো কেটে দিলাম। নাম্বার ওয়ান, আমার কাজ শুরু কিন্তু ভাই। এইখানে যে বিষয়টা করতে হবে, তার চ্যানেলে যাইতে হবে। চ্যানেলে যাওয়ার পরে মোর অপশনে যাইতে হবে। যাওয়ার পরে হচ্ছে তার চ্যানেলের যে পুরো ডেসক্রিপশনটা আছে A to Z এটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে আমি চ্যাট জিপিটিতে যাব। গিয়ে যেটা আমাকে করতে হবে সেটা আমি করতেছি। কপি করলাম, কপি করে লিখবো। এখানে গিয়ে চ্যানেলের যে ডেসক্রিপশনটা ছিল পুরোটা কপি করে নিয়ে আমি বললাম যে এই চ্যানেলের মানে যে মালিক আছে তার নাম কি, এবং বললাম যে এই চ্যানেলের মূল লক্ষ্যগুলো কি কি। এতটুকু বলার পরে আমি কমেন্ট করলাম। এখন এই যে আমাকে বলে দিচ্ছে এই পার্সনের নাম হচ্ছে এইটা, ভাই ঠিক আছে। হুম হুম। এরপরে হচ্ছে চ্যানেলের যে লক্ষ্যগুলো আছে সেই লক্ষ্যগুলো ও আমাকে সুন্দরভাবে বলে দিল। আমার পড়ার দরকার নেই, মুখস্থ করার কোনো কিছু দরকার নেই। এটা গেল আমার প্রথম ধাপ। এরপরে আসি দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভিডিওটা নিয়ে আমি রিসার্চ করব ওই ভিডিওটা আমি ওপেন করব। আমি সবসময় চেষ্টা করব সর্বশেষ আপডেট যেটা এইটা। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমি সমস্যাগুলো তো দেখলাম প্রথমে যে হচ্ছে এখানে সমস্যা কয়টা, এসিএস তো শূন্য আছে তার মানে অনেকগুলো সমস্যা। ভিডিও ট্যাগে একটা সমস্যা আমি পাইলাম। টাইটেলে একটা সমস্যা আমি পাইলাম। ধরে নিলাম থাম্বনেলটা ঠিক আছে, যেহেতু আমি প্রথম ইমেল করতেছি বেশি সমস্যা উল্লেখ করব না, দুইটা থেকে তিনটে বেশি সমস্যা আমি উল্লেখ করব না। তো আমি এখানে কিওয়ার্ডে একটা পাইলাম। আমি ভাই কথাগুলো রিপিট করি যাতে করে সবার বুঝতে সুবিধা হয় ভাই। হুম হুম, ঠিক আছে। তারপরে টাইটেল, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, আমি তিনটে সমস্যা উল্লেখ করব। এরপরে আমার যেটা কাজ থাকবে সেটা হচ্ছে টাইটেলটাকে কপি করা। টাইটেলটাকে কপি করার পরে আমি সবসময় চেষ্টা করব এখান থেকে নিয়ে এখানে বসায় দেওয়ার জন্য। এক্সের জায়গায় জাস্ট টাইটেলটা আমি বসাই দিব। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে এটাকে বোল্ড করে দিব আমি। বোল্ড করে দিলাম। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে চ্যানেলের যে ভিডিও যে লিঙ্ক আছে এটাকে কপি করব। কপি করে এই নিচে এসে আমি ওটাকে পেস্ট করে দিলাম। লিঙ্ক আপ হয়ে গেল ভাই। হুম হুম। যদি এটা মোবাইল থেকে কেউ দেখে ওখানে ক্লিক করলে তার চ্যানেলে বা ভিডিওতে চলে যাবে। এতটুকু হয়ে গেল। আর এই যে আমি এখানে সমস্যার কথা লিখছি আমি দুইটা, আগে আমার ছিল দুইটা। তো আমি এর এর চ্যানেলের সমস্যা পেলাম হলো তিনটা। কোথায় কোথায় সমস্যা পাইছি আমাকে সেটা উল্লেখ করতে হবে। একটা পাইছি টাইটেলে, আরেকটা পাইছি হচ্ছে কোথায় থাম্বনেলে, যেহেতু আমি সমস্যা আবার তার ধরিনি আমি থাম্বনেলটা কেটে দিব। তারপরে হচ্ছে আমি সমস্যা পাইছি হলো ডেসক্রিপশনে। আর একটা সমস্যা পাইছি হলো ভাই ট্যাগে। এতটুক লিখলাম, এতটুক শুধু আমার থাকবে, বাকি যা আছে আমার কোনো কিছু চেঞ্জ করব না। এরপরে দ্বিতীয় যে ধাপটা আছে সেটা হচ্ছে আবার পুরোটাই কপি করব। কপি করে নিয়ে আবার চ্যাট জিপিটিতে যাব। ভাই একটু সময় লাগবে, এগুলো হচ্ছে কাস্টমাইজ করা ইমেল ভাই। হুম, ঠিক আছে, সমস্যা নেই। এটা অডিয়েন্সটা ডিটেলসে এই বিষয়গুলো দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, এতটুক দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি প্রথমবারে কি লিখলাম, প্রথমবারে চ্যানেলের ডেসক্রিপশনটা নিয়ে এসে বললাম পার্সনের নাম কি, চ্যানেলের লক্ষ্য কি। দ্বিতীয়বার আমি কমপ্লিট ইমেলটা নিয়ে এসে বলবো যে আমার এই ইমেলটা চ্যানেলের যে মূল লক্ষ্য আছে সেটাকে পরিপূর্ণভাবে ফোকাস করছে কিনা, এই এতটুকু কথা আমি বলবো। হুম হুম।
এতটুকু বলার পরে ও আমাকে বলে দিবে যে হ্যাঁ আসলে আমার তার চ্যানেলের মূল লক্ষ্যের সাথে আমার ইমেলটার অ্যালাইন ঠিক আছে কিনা, মিল আছে কিনা। যদি মিল থাকে ভালো, ও আমাকে বলে দিবে। যদি না থাকে ও আমাকে একটা আপডেট দিবে। আবার যদি আপডেট লাগে ও নিজে থেকে আমাকে একটা আপডেট করে দিবে। ও আমাকে বলে দিছে যে হ্যাঁ আমার ইমেলটা মিল আছে, তার চ্যানেলের যে লক্ষ্য আছে সেটার সাথে মিল আছে। বা এখানে আমাকে ও সুন্দরভাবে কিন্তু দিয়ে দিছে, নতুন করে একটা কাস্টমাইজ করে দিয়ে দিছে। এরপরে আমি ওকে জিজ্ঞেস করবো, এতটুকু বলে দিলাম। অর্থাৎ তার চ্যানেলের যে লক্ষ্য এবং আমার যে ইমেল, এটার উপর ডিপেন্ড করে আমি তার কাছ থেকে, চ্যাট জিপিটির কাছ থেকে কয়েকটা সাবজেক্ট লাইন চাইছি। আমি এখানে চাইছি কয়টার কথা উল্লেখ করছি ভাই, পাঁচটার কথা উল্লেখ করছে, ও আমাকে পাঁচটা দিয়ে দিছে। এই পাঁচটার মধ্যে থেকে আমি যেটা মন চায়, যেটা ভালো লাগে আমার কাছে, আমি ওইটা ইউজ করব। ধরে নিলাম আমার কাছে এইটা ভালো লাগছে, তখন আমি কি করব, এই সাবজেক্ট লাইন যেটা আছে এখানে এসে আমি সেটা বসাই দিব। এরপরে চ্যাট জিপিটি যদি আমার কাস্টমাইজ করে কোনো ইমেল দেয়, সেটা আমি সরাসরি ইউজ করব। দেখেন ভাই, হুম হুম। প্রথম ইমেলে আমি কিন্তু, এখানে একটু দেখেন, এখানে ইমেলে কিন্তু নামটা উল্লেখ করছে, ভাইয়ের পরে নামটা উল্লেখ করছে। বাট এইখানে যখন আমার ইমেলটা ছিল, যখন আমি ইমেলটা ঠিক করতেছি, তখন কিন্তু আমি এখানে ভাইয়ের পরে পার্সনের নাম কিন্তু দিইনি। দিছি ভাই? না না না। এই হলো আমার একটা সুবিধা। এতটুকু নিলাম, নেওয়ার পরে হচ্ছে এটা করলাম। এখানে আবার আমাকে যে কাজটা আছে সেটা করতে হবে। চ্যানেলের যে লিঙ্কটা, সরি ভিডিও যে লিঙ্কটা আছে, এটা আবার নিয়ে আসতে হবে। যেহেতু চ্যাট জিপিটি আমাকে নতুন করে দিয়ে দিছে একটা, সাধারণত দেয় না আমার ইমেলে, তবে এটাতে দিয়ে দিছে। এতটুকু আমার এখন ইমেলটা কমপ্লিট ভাবে ভাই রেডি। আপনি এখন দেখতে পারেন যে আসলে আমার ইমেলটাতে কি অবস্থা দাঁড়াইলো। আমি দুইটা ইমেল ভাই সেন্ড করবো, তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন ভাই। হুম এই যে হলো ভাই বিষয়টা দাঁড়াইলো। এই যে আমার ইমেল অ্যাড্রেসটা থাকলো, সাবজেক্ট লাইন যেটা দিলাম সেটা থাকলো। তারপরে হলো শুরুতেই আমি তার নাম ধরে বললাম, যাতে করে সে ইমেলটা পড়ার পরে সে অবশ্যই বিশ্বাস করবে যে হ্যাঁ আমি শুধু তার জন্য ইমেলটা তৈরি করছি, কারণ ইমেলের শুরুতেই আমি তার নাম ধরে ডাকছি। এরপরে হচ্ছে তার যে ভিডিওটা দেখছি সেটা, তারপরে হচ্ছে তার ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা, এরপরে আমি কি কি সমস্যা পাইছি যেটা আমি একটু আগে আলোচনা করছি সেই বিষয়টা। এরপরে হচ্ছে আমি সেন্ড করবো। আমি জানি যে হচ্ছে যে জায়গাটাতে আমি ইমেলটা করলাম ওইখানে ক্লায়েন্টরা অ্যাক্টিভ আছে। এ যদি এখন আমাকে রিপ্লাই না করে পরে রিপ্লাই করবে। রাইট রাইট। এখন দ্বিতীয় আর একটা চ্যানেলকে আমি টার্গেট করি। আমাকে এই কিওয়ার্ড গুলো যে চ্যাট জিপিটি যে দিয়ে দিচ্ছে, আমি ওখান থেকে নিয়ে এসে সার্চ করব। সার্চ করার পরে ফিল্টারে যাব, আগের মতো অবস্থা। দিস উইক, দিস উইকের পরে হচ্ছে 4 থেকে 20 মিনিট যেগুলা, এগুলা। এখানে অনেকগুলা চ্যানেল পাওয়া যাবে। তো আমি অনেকগুলো চ্যানেল দিব না, যেগুলো হচ্ছে সরাসরি আমি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছি ওই কিওয়ার্ডের সাথে যেটা মিলবে আমি সেটাই নিব। এবং আমি দেখবো যে হচ্ছে ভিউজ কোনটার কম, থাম্বনেলের কোনটা সমস্যা, টাইটেলের কোনটা সমস্যা। এই বিষয়গুলো আমাকে নিশ্চিত হইতে হবে, নিশ্চিত হওয়ার পরে নিতে হবে। এভাবে কাজ করলে অনেকগুলো যে চ্যানেল পাওয়া যাবে এরকম না, অল্প কিছু চ্যানেল পাওয়া যাবে। এই যে এখানে আমি একটা পাইলাম, এখানে একটা পাইছি, এখানে একটা পাইলাম, এখানে একটা পাইছি। ধরে নিলাম আমি এই কয়টা, এখন এই কয়টা থেকে আমি যাচাই করবো যে আসলে কার কি অবস্থা। ওনার এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটাতে আমি দেখতেছি ওনার এসইও স্কোর খুবই খারাপ। আর উনি যে বাড়িটা দিছে সে বাড়ির সাইড দিয়ে থাম্বনেলে ওনার প্রবলেম আছে আমি দেখতেছি। দ্বিতীয়ত সমস্যা, সেটা হচ্ছে ওনার ভিডিও ট্যাগ নাই। টাইটেলে যে সমস্যা, টাইটেলে, হ্যাঁ টাইটেলের ভাই, সমস্যা আছে। আহ আমিনুল ভাই, জি ভাই। প্রচুর বৃষ্টি আসছে আসতে হচ্ছে।
কারেন্ট কারেন্ট থাকবে না, বুঝছেন? জি ভাই। তাহলে আমরা এই 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 অবস্থান থেকে কি আমরা আগামীকাল তোমার দুপুরে আসি বা বিকালে? বিকেলে ভাই হবে না, ওই রাতে ছাড়া। রাত রাত কটা? রাতে যে এরকম সময়, বা আজকে যে বা আজকে দুপুরে, যে দুপুরে কি হবে? ভাই, মানে মানে দুপুরে হবে, দুপুরে হবে? দুপুরে দুপুরে মনে হয় না ভাই হবে, কারণ হচ্ছে এখানে দিনের বেশিরভাগ সময় কারেন্ট থাকে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি, দেখা যাক, হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, বেশিক্ষণ সময় লাগবে না ভাই। সমস্যা নেই, ঠিক আছে, কন্টিনিউ। এই আমি সমস্যা যেগুলো পাইলাম, ওনার এসিও দেখবো যে হচ্ছে কি অবস্থা। এসিওটা আমি দেখতেছি শূন্য। আর ওনার ভিডিও ট্যাগে যেগুলো আছে এগুলো তো আমরা সবাই বুঝি, যে 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 কয়জনে বুঝি, মানে যে কয়টা সমস্যা পাবো এই সমস্যাগুলো উল্লেখ করে দেবো। ওনার যে ডেসক্রিপশনটা অনেক বড়, আমি পিসিতে অনেক বড় দেখতেছি, যদি এটা মোবাইলে দেখা যায় এটা আরো অনেক বড় হবে। তারপরেও ডেসক্রিপশনটা ওনার এসিও ফ্রেন্ডলি কিছুটা আছে। হুম। তো আমি বেশি কিছু সমস্যা ধরবো না, আমি সমস্যা ধরবো থাম্বনেলে একটা ধরবো, ভিডিও ট্যাগে একটা ধরবো, টাইটেলে একটা ধরবো। তো আমি তিনটা সমস্যা অলরেডি ধরে ফেলছি। সো এখন আমি কি করব, আমার আগের ডেমো ইমেলটা আমি এখানে এসে পেস্ট করব। পেস্ট করার পর আমি তার তিনটা সমস্যা পাইছি, এখানে তিনটার কথা উল্লেখ করে দিব। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, ওনাকে যে আমি ইমেল করব, সেটার জন্য তো আমার ঠিকানাটা লাগবে। হুম হুম। Hi, my name is Amy Brown, the Orlando area realtor. What? ফেসবুক, ইনস্টাগ্রাম। ফেসবুক ইনস্টাগ্রাম আমার ওপেন হলো। এখানে আমি ইমেলটা পাইছি যে আছে। ইমেলটা নিলাম, নিয়ে উপরে আমি পেস্ট করে দিলাম। সাবজেক্ট লাইন এখন আমি বসাই নিই। এরপরের কাজ থাকবে আমার সাবজেক্ট যেটা আছে টাইটেল, এটাকে এখন আমি কপি করব। কপি করার পরে ওই ভিডিওর যে টাইটেলের যে জায়গাটা আছে আমি সেখানে ওই টাইটেলের নামটা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর আবার আগের মতো অবস্থা, সেটা হচ্ছে এই যে পুরো যে চ্যানেলের ডেসক্রিপশন আছে এটাকে আমাকে কপি করতে হবে, চ্যানেলের মূল লক্ষ্য কি আমাকে বুঝতে হবে। এখানে আসলাম, আসার পরে পেস্ট করলাম। আবার আগের মতো যে বিষয়টা সেটা দিয়ে সার্চ করব। জিজ্ঞেস করলাম যে এই চ্যানেলের মালিকের নাম কি এবং এই চ্যানেলের মূল লক্ষ্য কি। ও আমাকে বলে দিল। আমরা অনেকেই আছি জানি না যে চ্যানেলের মালিকের নাম কি। আমরা সব সময় শুরু করি হাই দিয়া বা হ্যালো দিয়ে বা হ্যালো দেয়ার এই টাইপের কিছু দিয়ে। কখনোই আমরা বেশিরভাগ বাংলাদেশি আছি নাম ইউজ করি না। এই কারণে নাম ইউজ করি না, আমরা জানি না যে নামটা কোথায় কিভাবে পাবো। এইভাবে যদি সার্চ দেওয়া হয়, আপনি প্রত্যেকটা চ্যানেলে নাম পাবেন যদি দেওয়া থাকে ডেসক্রিপশনে। ভাই ঠিক আছে? ভাই শুনছেন? জি জি জি। এরপরে এটাকে আমি এখন কপি করব, আমার ইমেলটা কপি করে তার চ্যানেলের লক্ষ্যের সাথে আমার এটা মিল আছে কিনা সেটা এখন আমি দেখবো। এতটুকু বলে দিলাম যে আমার ইমেলটা এই চ্যানেলের মূল লক্ষ্যের সাথে মিল আছে কিনা, এবং আমি সাবজেক্ট লাইন চাইলাম 5টা। এরপরে আমাকে চ্যাট জিপিটি সুন্দরভাবে কাস্টমাইজ করে একটা ইমেল দিয়ে দিল, এবং ইমেলে শুরুতেই পার্সনের নাম দিয়ে দিছে। আমি কয়টা সমস্যা পাচ্ছি সেগুলো বোল্ড করে দিয়ে দিছে। হুম এতটুকু নিলাম, কপি করলাম। কপি করে আমি আবার এই আমার যে ডেমোটা আছে এটাকে এখন এডিট করব। এডিট করার পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আমি যে সাবজেক্ট গুলো নেব, দেখেন আমি এই প্রথমের সাবজেক্টটা নিব। কারণ প্রথম সাবজেক্টে আমি ব্যক্তির নাম ধরে ডাকছি। যখন এই ইমেলটা সে দেখবে তখন দেখবে যে তার নামটা আছে, অতএব সে মনোযোগ দিয়ে ইমেলটা পড়তে বাধ্য থাকবে। এতটুকু দেওয়ার পরে আবার আগের অবস্থায় এটা বোল্ড করে নেব। বোল্ড যেহেতু আছে তারপরে আমি বোল্ড করবো না, আমি শুধু লিঙ্কটা এখানে সেট আপ করে দিব, ভিডিও যে লিঙ্কটা আছে সেটা এতটুকু করে দিব। এটা আমার সুবিধার্থে এবং তার সুবিধার্থে। যদি সে রিপ্লাই দেয় তাহলে
আমার খুব মানে সুবিধা হবে। সুবিধা হবে যে কোন চ্যানেলের ক্লায়েন্ট এটা। হ্যাঁ হ্যাঁ, আমি যদি চাই মোবাইল থেকেও তাকে পরবর্তীতে রিপ্লাই করতে পারবো যদি আমি হাটে বাজারে কোথাও ব্যস্ত থাকি। এতটুকু আমার ইমেল এখন কমপ্লিট ভাবে রেডি। আমি কপি এই কারণে করে নিলাম, আমি ফেসবুকে এবং ইনস্টাগ্রামে এটাই কপি পেস্ট করে নিব। ইমেলে আমার সবকিছু রেডি আছে, এখন জাস্ট আমি সেন্ড করে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে দেখবো উনি আসলে এগুলোতে অ্যাক্টিভ কিনা ফেসবুকে। যদি থাকে ভালো, যদি না থাকে তাহলে তো ইয়ার করা। দেখেন আমি এখানে ইমেল করছি, আমি যেহেতু ইমেল করছি, মেসেজে ক্লিক করার পরে দেখাইতেছে আমি এনাকে এখানে ইমেল করছি। তো আমি যেটা আপনাকে বুঝাইতে চাইলাম, হুম হুম। ইমেইলের যে বিষয়টা আছে, সেই ইমেইলের বিষয়টা এখানে ইউনিক, ইউনিক হইতে হবে। আমার ইমেলটা ইউনিক হয়েছে কিনা আমাকে এখন সেটা চেক করতে হবে, যে আমি যে দুটা ইমেল দিলাম এই দুটা ইমেল সেম কিনা। এখন আমি যদি সেন্ড বক্সে যাই তাহলে ভালো হয়, আমি চেক করে দেখি যে আসলে কি অবস্থা, লাস্ট যে দুটো দিলাম এই দুটোর কি অবস্থা। আমি দিছি এগুলো অবশ্যই সিন হয় নাই। কতক্ষণ আগে দিছি? একটা 17, একটা 18, এই যে এই দুইটা। এখানে দেখেন ভাই, আপনি দেখেন এই ইমেলটা, যে সাবজেক্ট লাইনটা আছে ওই ব্যক্তির নাম দিয়ে দেওয়া আছে সাবজেক্ট লাইনটা, এবং কি সমস্যা সেটা আমি বললাম। তারপরে যে বিষয়টা, ইমেলের শুরুতে আমি তার নামটা দিয়ে দিছি। তারপর তারপর হচ্ছে তার ভিডিওর যে টাইটেলটা এবং লিঙ্কটা এটাও বলে দিছি। কয়টা সমস্যা পাইছি সেটাও আমি বলে দিছি। কোথায় সমস্যা পাইছি সেটাও আমি বলে দিছি। টাইটেল, থাম্বনেল, ট্যাগ বা এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি সুন্দরভাবে বুঝাই দিলাম। বুঝাই দেওয়ার পরে এখন আমি 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করব, দেখবো যে সে আসলে রিপ্লাই আমাকে করে কি করে না। যদি রিপ্লাই করে ভালো, তাহলে তো সে আমার কাছে বুস্ট প্ল্যান অফার করবে, তখন আমি বুস্ট প্ল্যান মানে তাকে দিয়ে দিব। এখন বুস্ট প্ল্যানের যে বিষয়টা, সেটা নিজেকে সাজাইতে হবে এবং এটা অবশ্যই আলাদা হবে, কারণ এক এক চ্যানেলের জন্য এক এক রকম। এই বিষয়গুলো তো ভাই বিস্তারিত, কিন্তু আপনার তো এখানে বৃষ্টি হইতেছে। ভাই শুনছেন? জি জি জি। কি করব ভাই বলেন এখন, বৃষ্টি নাকি হইতেছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। আমরা আমরা কি এই এর পরের পার্টটাকে আগামীকাল করি? হ্যাঁ, এরপরে কারণ এতটুকু পর্যন্ত কোন পার্টটা থাকলো সেটা একটু আমাকে নোট করেন ভাই। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি ক্লায়েন্টকে মেল করলেন, ক্লায়েন্ট এখন আপনার যদি রিপ্লে করে, তার এগেনিস্টে ক্লায়েন্ট আপনাকে বুস্ট প্ল্যান চাইছে, আপনি যেটা টেমপ্লেটে বললেন। হ্যাঁ ক্লায়েন্ট হ্যাঁ আপনাকে রিপ্লে করলে এর এগেনিস্টে আপনি কি করবেন, আর না রিপ্লে করলে তার এগেনিস্টে আপনি কি করবেন। এইখান হ্যাঁ। থেকে আমরা নেক্সট মিটিং এ কথা বলবো। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে এটার এপিসোড 2টা তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইটাই থাকলো। আর এই ভিডিওটার মনে হয়